CNN 24 এর আজকের সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। কুকি উপজাতি মৃতদেহ নিয়ে শিলচর মেডিকেলে উত্তপ্ত পরিস্থিতি, লাঠিচার্জ, পাথর নিক্ষেপ, আহত 4 সাংবাদিক। কাছাড়ে জাতীয় প্রেস দিবস উদযাপিত, পরিবর্তনের মধ্যে নতুন উদ্ভাবনের আহ্বান। জিরিমুখে 6টি অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার, চাপা উত্তেজনা। পাথারকান্দি বাইপাসে লরি বাইকের সংঘর্ষ, হত 1, আহত 2। শিলচর প্রেস ক্লাবে জাতীয় প্রেস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত। এখন আসছি বিস্তারিত সংবাদে। শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে 10 কুকি বন্দুকধারীর মৃতদেহ ময়নাতদন্তের পর নিয়ে যাওয়ার সময় বাধা প্রদান করলে শিলচর পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। শনিবার সকালে শিলচর মেডিকেল কলেজের মর্গ থেকে মৃতদেহ মেডিকেল থেকে নিয়ে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে কুকি সম্প্রদায়ের লোকেরা উত্তেজনা সৃষ্টি করেন। তাদের মৃতদেহ না দেওয়ায় উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়। এ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দলবল নিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা সহ ডিআইজি কঙ্কন জ্যোতি সাইকিয়া উপস্থিত হন। কিছু সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা জানান, সরকারি নিয়ম মেনে মণিপুর পুলিশের হাতে সন্দেহভাজন কুকি জঙ্গিদের মরদেহ সমঝে দেওয়া হয়েছে এবং তারা মাসিমপুর সেনাবাহিনী ক্যাম্প থেকে এয়ারলিফটিং করে চূড়াচাঁদপুর নিয়ে যাওয়া হবে এবং পরে মৃতদেহ তাদের সমঝে দেওয়া হবে বলে জানান। हमारा यहाँ प्रॉब्लम क्रिएट के लिए आप कोशिश कर रहा है, ठीक है? नहीं, आप जाओ चूड़ाचांदपुर में चले जाओ, जहाँ पे है वहाँ पे जाओ, दे रिसीव देयर। Sir, give us 15 minutes, just 15 minutes, please. देखिए, आई एम एसपी, ही इज डीआईजी, वी हैव कम हियर। आप लोगों को 3-4 दिन आप लोगों का ऑनर किया, आप लोगों के सेंटिमेंट को समझा। Yes, sir. हमारा पुलिस को आप लोग अभी पत्थर मार रहे हैं, दिस इज वेरी बैड थिंग। Yes, sir. We are sorry for that. आई एम गिविंग यू 10 मिनट्स टाइम, आई एम गिविंग यू 10 मिनट्स Yes, sir. टाइम। आप 10 मिनट्स टाइम में रिस्पॉन्स मुझे, अदरवाइज आई हैव टू टेक लॉफुल एक्शन। Okay, sir. Please, We will take lawful action again. Again, yes, sir. 10 minutes time. Please talk to them. Please talk with them. Okay. Don't wait, wait. हाँ, किया है, किया। आप लोग थोड़ा साइड में खाने दोस्तों बेटे खाने ay no ay ngeri iso Kan mo. ang sumtay no kay su kan sumtay no oh ya dangay je
আমি যিসকল লোক আছিলে তেওঁলোকে এজিটেটেড আছিলে তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ আৰু এতিয়া আমি যিসমূহ ডেড বডি ইয়াত আছিলে যোৱা 4-5 দিন ধৰি আছিলে এইবিলাক এতিয়া ইতিমধ্যে ইয়াৰ পৰা আমি লিফ্ট কৰিছোঁ ইয়াৰ পৰা এয়াৰ লিফ্ট কৰি তেওঁলোকৰ গন্তব্য স্থানলৈ লৈ যাব ক'ৰ পৰা এয়াৰ লিফ্ট কৰিব ইয়াৰ পৰা আমাৰ মাছিমপুৰ আছাম ৰাইফলৰ যি হেলিপেড আছে তাৰ পৰা এয়াৰ লিফ্ট কৰা হ'ব আৰু এয়াৰ লিফ্ট কৰি পেলাই তেওঁলোকক নিজ নিজ গন্তব্য স্থানত তেওঁলোকলৈ পঠাই দিয়া ৰাতিপুৱা এটা উত্তপ্ত পৰিস্থিতি হৈছিল এইটো কি কাৰণ হৈছিল নাই এইটো তেওঁলোকৰ এই যিখিনি আমি ডেড বডি আছে সেইখিনি ডিছপ'জ কৰিবলৈ লওঁতে মানে তেওঁলোকক ইয়াৰ পৰা লোকোৱাৰ সময়তে তেওঁলোকে এটা বুজাবুজি হৈছিলে ভুল বুজাবুজি এটা হৈছিলে তাৰপিছত আমি আহি উপস্থিত হৈ তেওঁলোকৰ লগত কথা পাতিছোঁ আৰু ৰাইজে তেওঁলোকৰ কিছু ক'বলগীয়া আছিলে আমি শুনিছোঁ তাৰপিছত আমি এতিয়া বৰ্তমান আমি ডেড বডিসমূহ আমি ইয়াৰ পৰা উলিয়াই পঠাইছোঁ আৰু ইয়াত এয়াৰ লিফ্ট কৰি তেওঁলোকৰ গন্তব্য স্থানলৈ লৈ যোৱা হ'ব হয় ইয়াতে আছিলে আপোনালোকে গম পাইছে যে ইয়াতে বহুতো লোক আছিলে ইয়াত বহুত লোকৰ সমাগম হৈ আছিলে গতিকে এতিয়া আমি তেওঁলোকক সকলোকে অনুৰোধ কৰিছোঁ তেওঁলোকে নিজৰ ঘৰা ঘৰি হ'ব লাগে কাৰণ ইয়াত এইটো হ'ল মানে অসমৰ কাছাৰ জিলা আৰু ইয়াত হ'ল আমি তেওঁলোকে এটা ইয়াত পষ্টমৰ্টেমৰ কাৰণে তেওঁলোকে বডিসমূহ ইয়াত আনিছিলে তেওঁলোকৰ সুবিধাৰ্থে আৰু এতিয়া তেওঁলোকে পষ্টমৰ্টেম কৰাৰ পাছত সেইবিলাক গন্তব্য স্থানলৈ তেওঁলোকে লৈ গৈছে বৰ্তমানলৈকে 10টা গৈছে চাওক এই কথাটো আমি ক'ব নোৱাৰোঁ কাৰণ আমাৰ কথাটো হ'ল যে আমি ইয়াত আইন শৃংখলা জনিত পৰিৱেশৰ কাৰণে আছোঁ আৰু গোটেই বিষয়টো হ'ল যে মণিপুৰ আৰক্ষীয়ে তেওঁলোকৰ যিসমূহ মানে ইনজুৰ্ড পাৰ্চন আৰু যিসকল মৃত ব্যক্তি তেওঁলোকক ইয়াত পষ্টমৰ্টেমৰ কাৰণে লৈ আহিছিলে আমি আইন শৃংখলা জনিত কাৰণে আমি যেহেতুকে এইটো আমাৰ ইয়াত আৰু আমাৰ ইয়াত সকলো যিসকল লোক আছে সকলো লোকে ইয়াত মানে আমাক সহযোগ কৰিছে কিন্তু ইয়াত কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতি যাতে কোনেও সৃষ্টি কৰিব নোৱাৰে তাৰ কাৰণে আমি তেওঁলোকক সকলোকে আমি কৈ দিছোঁ যে এইটো ইয়াত কোনো ধৰণৰ মানে বহিৰাজ্যৰ বিষয় লৈ পেলাই ইয়াত কোনো ধৰণৰ যদি আইন শৃংখলা পৰিস্থিতি নহয় তাৰ কাৰণে আমি সকলোকে কৈ দিছোঁ আৰু তেওঁলোকেও ইতিমধ্যে তেওঁলোকৰ বডিসমূহ লৈ যাবলৈ আমি ইয়াৰ পৰা আমি লৈ গৈছোঁ আৰু তেওঁলোকৰ যি গন্তব্য স্থান আছে যি পৰিয়ালবৰ্গ আছে তালৈ বডিসমূহ লৈ যাব মেডিকেল কলেজত এতিয়া চিটুৱেশ্যন নাই এতিয়া বৰ্তমান পৰিস্থিতি সম্পূৰ্ণ নিয়ন্ত্ৰণহীন সম্পূৰ্ণ শান্তিপূৰ্ণভাৱে আছে এতিয়া কোনো ধৰণৰ নাই প্ৰথমে যি ৰাইজ ইয়াত গোট খাইছিলে তেওঁলোকৰ এটা ভুল বুজাবুজি হৈছিলে বাট তেওঁলোকক যেতিয়া আমি কথা পাতিলোঁ তাৰপাছত তেওঁলোকে সকলো কথাখিনি বুজি পাইছে চাওক আমি কোনো পৰিস্থিতিত আমাৰ এটা একেবাৰে পৰিষ্কাৰ কথা যে অসমত কোনো ধৰণৰ আইন শৃংখলা পৰিস্থিতি কাছাৰ জিলাত আমি কোনো গোষ্ঠীৰ মাজত আমি ইয়াত পৰিস্থিতি সৃষ্টি হোৱাটো আমি নিবিচাৰোঁ আৰু তাৰ কাৰণে অহৰহ আমি চেষ্টা চলাই আছোঁ আমাৰ সকলো অঞ্চলতে আমি পুলিচ বাহিনী আৰক্ষী বাহিনী তাৰপিছত অৰ্ধসামৰিক বাহিনী আমাৰ নিয়োজিত হৈ আছে আৰু এনেকুৱা ধৰণৰ কোনো অপশক্তিয়ে যদি ইয়াত কিবা পৰিস্থিতি সৃষ্টি কৰিবলৈ চেষ্টা কৰে তেওঁলোকৰ বিৰুদ্ধে কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ থ্যাংক ইউ স্যার সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপকে থিম হিসেবে নিয়ে শনিবার 16 নভেম্বর রাজ্যের অন্যান্য অংশের সঙ্গে কাছাড় জেলায়ও জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়। কাছাড়ের জেলা প্রশাসনের তত্ত্বাবধানে তথ্য ও জনসংযোগ বরাক উপত্যকা অঞ্চল শিলচরের আঞ্চলিক কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এতে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাছাড়ের জেলা প্রশাসক মৃদুল যাদব তার বক্তব্যে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সংবাদপত্রের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর জোর দেন। তিনি বলেন, স্বাধীন ও দায়িত্বশীল সংবাদপত্র গণতন্ত্রের মেরুদণ্ড। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত আসাম বিশ্ববিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আলফরিদ হোসেন সংবাদ মাধ্যমের পরিবর্তনের ব্যাপক বিশ্লেষণ প্রদান করে বক্তব্য তুলে ধরেন এবং ডিজিটাল অগ্রগতির প্রভাব সম্পর্কে বিশদভাবে উল্লেখ করেন। This changing nature of social media and changing nature of the IT, and everybody is getting impacted. Sure, you are as well. So, ये जो issues आप लोग ने raise किए थे, which everybody is suffering regarding this traffic enforcement and all those things, definitely we take the action. Journalism.
it is a big responsibility. It's just simply the art of recording something isn't enough to become a journalist. But 600 to 700 million people in our country today have a smartphone in their pocket. 700 million people out of 1.5 billion population, that is 50% of our population, has got access to internet. They have got access to the a smartphone device with which they can have the they are potential journalists only, because they have the power to record events happening. So it has its good sides and it has its bad sides. Citizen journalism, there is a school of thought that glorifies citizen journalism. আসাম মণিপুর সীমান্তের কাছে জিরিমুখ এলাকায় ৬টি অজ্ঞাত পরিচয় মৃতদেহ পাওয়া যায়। বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। শুক্রবার সন্ধ্যারাতে মৃতদেহগুলি পাওয়া গেছে এবং তারা অপহৃত ৬ জিরিবামের বাসিন্দাদের মধ্যে ছিল কিনা তা নিশ্চিত করা যায়নি। সিআরপিএফ এবং স্থানীয়দের একটি দলের মধ্যে এনকাউন্টারে ১০ জন নিহত হওয়ার পর ১১ই নভেম্বর জিরিবাম থেকে ৩ জন মহিলা নিখোঁজ হন। বেসরকারি সূত্রে জানা যায় মৃতদেহগুলো নিখোঁজদেরই, তবে জিরিবাম প্রশাসনের পক্ষ থেকে কিছুই জানা যায়নি। ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ঘটল পাথারকান্দি বাইপাসে। বাইপাস সড়কের কোনাগ্রাম এলাকায় এই ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের, গুরুতর আরও 2 যুবক। শুক্রবার রাত ৯টা নাগাদ বাইক ও লরির সঙ্গে সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। জানা গেছে, লরি ও বাইকের সংঘর্ষে বাইক চালক সহ 3 আরোহী সড়কের উপর ছিটকে পড়েন। ঘটনাস্থলেই প্রাণ হারায় বাইকে থাকা সাগর রায় নামের এক যুবক। গুরুতরভাবে আহত হয় বাইকের আরও 2 আরোহী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃত যুবকের দেহ সহ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়ে দেয়। আহত একজনের নাম বাপ্পা রায়, অন্যজনের নাম জানা যায়নি। অনেক লোক আমাকে জিজ্ঞেস করছেন যে ওই মানুষটা হিন্দু না মুসলিম, কিন্তু দেখেন এমন আমরা মানবিকতার খাতিরে এখানে এসেছি, আমরা কার্য করতে সহযোগিতা করেছি প্রশাসনকে, কিন্তু আমরা এটা জিনিস দেখি নাই যে ও মানুষটা কোন জাতের। আমরা একজন মানুষ হিসাবে ওনাকে সহযোগিতা করেছি এবং আমাদের অত্যন্ত দুঃখ লাগছে যে একটা মানুষ স্পট ডেড হয়েছে এবং সম্ভবত উনি আশেপাশের লোক হবেন, এখন পর্যন্ত শনাক্ত করা যায় নাই। ওরা নিশ্চয়ই আমরা যদিও দেখি নাই, অ্যাক্সিডেন্টের অল্প পরে এসেছি, দেখতে পাচ্ছি যে একটা বাইকের কিছু সরঞ্জাম এখানে পড়ে আছে, বাইক এবং অন্য কোনো গাড়ির সাথে ধাক্কা হয়েছে। এবং এই যে বাইকে 3 জন আরোহী চলে যাচ্ছেন, আমাদের তো বিভিন্ন জায়গায় পুলিশের টহল আছে, এরপরেও ওরা কিভাবে আমরা 3 জন আরোহী এক বাইকে চলে, এটাও দেখার ব্যাপার। তাই আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা আরো কঠোর হন, আমাদের মানুষকে আপনারা আমাদের জীবন বাঁচান, আমাদেরকে সহযোগিতা করেন। আজকে একটা ঘরের তার মার বুক খালি হয়েছে, তার বাবার বুক খালি হয়েছে, তার সন্তানের কোন মহিলা বিধবা হয়েছেন, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, অত্যন্ত দুঃখজনক ব্যাপার। সেটা আমাদের বলার কোনো ভাষা নেই। আপনারা এটা এই যে আমাদের যারা আরোহী আছেন, গাড়ি বা অটো বা বাইক যে বা যারা, কিভাবে আমরা নিরাপদে চলাফেরা করতে পারি সেটার প্রতি আপনারা অল্প দৃষ্টি আকর্ষণ করেন। শিলচর প্রেস ক্লাবে জাতীয় প্রেস দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় এই সময় সংবাদ মাধ্যম ও গণতান্ত্রিক মূল্যবোধের দিশা শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দেব সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় ক্লাবের সহসভাপতি বিকাশ চক্রবর্তী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে কবি সাংবাদিক অতীন দাস, মুখ্য বক্তা অধ্যাপক পার্থ সরকার, আকসা উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, সাংবাদিক চয়ন ভট্টাচার্য, বিশ্বজিৎ শীল, অধ্যাপক সুব্রত দে, গৌতম তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন। সাংবাদিকদের নিরাপত্তা এবং এই দেশের প্রেক্ষাপটে সাংবাদিকের যে দায়িত্ব এবং কর্তব্য, এইগুলো যাতে সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হয়।
৬৬ ইংরেজি থেকে শুরু করলে আজকে 2024 অনেক দিন হয়ে গেল। আমরা প্রতি বছরই এই দিনটা আমরা পালন করে থাকি এবং আমাদের উচিত যে আমরা ব্যক্তিগতভাবে যারা সাংবাদিকতার সঙ্গে যুক্ত আছি যে গত 1 বছরে আমার সাংবাদিক জীবনে কতটুকু উত্তরণ ঘটেছে বা আমরা একটা সার্বিক প্রেক্ষাপটে সাংবাদিকতার কতটুকু উন্নয়ন হয়েছে এবং আমাদের উপর ন্যস্ত দায়িত্ব আমরা কতটুকু পালন করতে পেরেছি। সাংবাদিক এই দিবসে সাংবাদিকের স্বাধীনতা সম্পর্কে নানা প্রশ্ন উঠে, সেটা প্রাসঙ্গিক। তো আমাদের মনে রাখতে হবে সংবাদপত্রের যদি স্বাধীনতা না থাকে তাহলে জনগণেরও কোনো স্বাধীনতা থাকে না এবং একটা রাষ্ট্রে সংবাদপত্র কতটুকু স্বাধীন সেটার ভিত্তিতেই তার স্থান নিরূপিত হয় বিশ্ব সমাজে। ফিরছে একটি বিরতির পর। গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর। এখানে আপনারা পাবেন ডায়ালিসিস, এন্ডোস্কোপি, সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রের মতো বিশেষ সুবিধে। উন্নত মানের ডাক্তারি পরিষেবার পাশাপাশি পাবেন আইসিইউ, এনআইসিইউ, ইনডোর, আউটডোর এবং যে কোনো রকম সার্জারি অত্যন্ত সুলভ মূল্যে এবং অত্যাধুনিক মানের। গ্রেস ওয়েল হসপিটাল বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবার পাশাপাশি এখানে আপনারা পাবেন বন্ধাত্ব কাটিয়ে মাতৃত্ব এবং পিতৃত্বের আশ্বাস। আপনার সুস্থ জীবনের লক্ষ্যে সর্বদা কাজ করে চলেছে গ্রেস ওয়েল হসপিটালের সদস্যবৃন্দ। ঠিকানা গ্রেস ওয়েল হসপিটাল, মেহেরপুর, শিলচর 788015। আপনার সুস্থ এবং মঙ্গলময় জীবন কামনা করি আমরা। গ্রেস ওয়েল হসপিটাল। ফিরে এলাম বিরতির পর। কাছাড় জেলার জয়পুরের কনকপুর তৃতীয় খণ্ডের আস্তার আলী লস্করের কন্যা হাজেরা বেগম লস্করের উপর তথ্য সহকারে প্রতারণার অভিযোগ তুললেন খুদ স্বামী সাবুল মিয়া। বিগত 9 মাস পূর্বে ইসলাম ধর্ম অনুযায়ী সামাজিকভাবে নর্থ ত্রিপুরা সাবুল মিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় জয়পুরের হাজেরা বেগম লস্করের সঙ্গে। কিন্তু বিবাহের কিছুদিন ঠিকঠাক চলার পর নাকি হাজেরার বড় বোন নাজিরা বেগম লস্করের স্বামী বাবুল মিয়ার সঙ্গে পরকীয়ার সঙ্গে লিপ্ত হয়েছেন বলে জানান স্বামী সাবুল মিয়া। বিয়ার পরে কতদিন ভালো গেছে, এরপরে আমার কাছ থেকে তারা টাকা নিশ্চয় 70,000 এক দাগে নিশ্চয়, 2 লাখ টাকা এক দাগে নিশ্চয়, প্রমাণপত্র আমার কাছে আছে। মাঝে বাগিয়া গেছে, যাইতে সময় 2 লাখ লইয়া গেছে। এরপরে আমি নিউজ করছি, করার পরে তাই ইমার্জেন্সি বাবদে আমার লগে যোগাযোগ করি, রাতারাতি তাই আমার বাড়িতে আইছে 2 লাখ লইয়া রিটার্ন। তাই বোন নাজিরা বেগম লস্কর, আনোয়ারা বেগম লস্কর আর বাবুল মিয়া, আনোয়ারা বেগম নাজিরা বেগম লস্করের জামাই বাবুল মিয়া, এ আমারে কইস তারা মিলিয়া আমার টাকা আমারে কইছেন তোমার এখন বাকি দিন বাদে দিমু 2,70,000 আর 2 লাখ যখন লইয়া আইসে ওখান লইয়া যার তাই কইয়া তো তাই বাড়িতে আইছে তো সুন্দর মতো গেছে। আমার বৌদি মু 2 লক্ষ টাকা 2,50,000 টাকা যেদিন দেও আরতে আমি কইছি 2,50,000 টাকা কিতা লাইতাম, আমার বউ এখন ফাঁকা নিত নিয়া তোমরা কইয়া তারা আমারে দিছই না দেওয়ার ক্ষেত্রে এখন বাবুলে আমারে করছে কিতা, একদিন আগে আমার ফটো দিছে। এখন বাবুলে ওই আমার বউ হাজিরা বেগম লস্করের ফটো হে আমার অশ্লীল ফটো দিয়া দেখা গেছে পরকিয়া তার লগে লিপ্ত। দেবার পরে আমি তার লগে যোগাযোগ করছি, নাজিরার লগে করছি, আনোয়ারা বেগম লস্করের লগে করছি, তারা দলীয় বড় বোনের লগে করিয়া কইছি কিতা করতা তুমি তাই এটা হইবার হইছে, নাইলে আমার বউ আমার বাড়িতে পাঠিয়ে দাও। এখন তারা বনিন তো রইল এটা ষড়যন্ত্র সবসময়। সেমনে এই জায়গাটা লইল, একজন বেটা মানুষের জায়গা কিনতে পারে না, 8-9 লাখ টাকা দিয়ে তাই বেটি মানুষ কিনলো। আসাম প্রশাসনের কাছে ওটাও আমার দাবি যেনি তাইর লগে আরো আসন জড়িত, অবৈধ কাম জড়িত, এরপরে গোপন তত্ত্ব আরো বহুত জিনিসও আছে, এটা তদন্ত করলে মিলবো। আর না একজন মহিলা সেমনে এটা করে, সেমনে জায়গা কিনে, আর তারার ব্যবসা হইল নাজিরা আনোয়ারার, তারার ব্যবসা হইল বইন দিয়া, আগেও একটা বিয়ে হয়েছে আমি জানি না, পরে শুনছি। এইভাবে তারার ব্যবসা হইল মানে বিয়া দিয়া বাড়িতে নেবা, নিয়া জামাইরে জুলুম করি টাকা নেবা, যেটা নিলা এটাও না দেবা। আর শিলচার যে জায়গার থাকে
এখন তারা দোকানত তখন আমি ফোন করলে তারা উল্টা উল্টা মাতুই লম্বা লম্বা মাতুই তার কাছে আমি বারবার কইছি যে যেটা হইবা তুমি যেটা করার একটা লাইন করো তারা আমার টাকাও দিত না কিচ্ছু না আমার টাকাটা আমি ফেরত চাই আর মানুষ আমি ফেরত চাই এখন আমার সুস্থ বিচার আমি ওটাও জানাই আর বারবার। ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুজির জন্মদিনে অর্থাৎ 14 নভেম্বর একাডেমিয়া কোচিং সেন্টার রামনগরে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শিশু দিবস উদযাপন করা হয়। শিশু দিবসের প্রেক্ষাপট সম্বন্ধে বক্তব্য রাখেন সেন্টারের শিক্ষক অরিন্দম নাথ মজুমদার। সেন্টারের অন্যান্য শিক্ষকগণ যথাক্রমে প্রসেনজিৎ দাস, রাহুল ঘোষ এবং অমিতাভ শর্মা বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করে উপস্থিত সবাইকে আনন্দ দান করেন। তাছাড়া অতিথি শিল্পী হিরণময় মালাকার, আসাম বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সঙ্গীত পরিবেশন এবং অন্য অতিথি শিল্পী মান্না দাসের নৃত্য পরিবেশন উপস্থিত সবাইকে বিমুগ্ধ করে। এছাড়া ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করা হয়। নমস্কার, আজ 14 নভেম্বর শিশু দিবস। তাই আমাদের কোচিং সেন্টার একাডেমিয়া রামনগর থেকে আমাদের সব শিশুদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সেই উপলক্ষে আজ আমাদের সেন্টারে একটি ছোট অনুষ্ঠান আমরা করতে যাচ্ছি। ধন্যবাদ। धन्यवाद अमिताभ सबको मुझे मौका देने के लिए। धन्यवाद अरिंदम सर तथा यहाँ पे हमारे सभी शिक्षकगण और हमारे नन्हे बच्चे। तो आज 14 नवंबर पहले अरिंदम सर जी हमारे दूसरे शिक्षक लोगों ने भी बोला है कि हमारे देश का पहला प्रधानमंत्री रेस्पेक्टेड जवाहरलाल नेहरू जी के जन्मदिन के अवसर पर आज चिल्ड्रंस डे मनाया जाता है हमेशा हर साल आज ही दिन। तो उनको प्यार से हम लोग चाचा नेहरू जी बुलाते हैं। तो चाचा नेहरू जी कहा करते थे कि हमारे जितने बच्चे हैं सभी बगीचा में फूल हैं और हमारे देश का जो भविष्य है उन्हीं को संभालना है। इसलिए हम सभी को बच्चों को विशेष रूप से उनका ध्यान रखना चाहिए। এখন আসছি খেলার খবরে। আজ শিলচর এসএম দেব স্টেডিয়ামে ভেটারেন ফুটবল ক্লাবের উদ্যোগে তৃতীয় আন্তর্জাতিক ফুটবল খেলা শুরু হয়। সকালে ডিএসএর সভাপতি শিবব্রত দত্ত ডিএসএর পতাকা উত্তোলন করেন এবং সাথে ভেটারেন ফুটবল ক্লাবের পতাকা ক্লাবের চেয়ারম্যান রজত ঘোষের পতাকা উত্তোলনের মাধ্যমে এই খেলার শুভারম্ভ হয়। মূল খেলা শুরু হওয়ার পূর্বে শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক গণাধীশানন্দজি মহারাজ প্রত্যেক খেলোয়াড়দের সাথে পরিচিত হন। এই খেলাতে কলকাতা, শিলং, শিলচর, নেপাল, মিজোরাম ও মণিপুর মোট 6টি শক্তিশালী দল এই প্রাইজ মানি ফুটবল খেলা প্রতিযোগিতায় যোগদান করেছে। আজ প্রতিটি দল একে অপরের সাথে মুখোমুখি হয়েছে। আগামীকাল সকাল 8টা থেকে সেমিফাইনাল খেলা শুরু হবে আর বিকেল 4টা থেকে ফ্লাড লাইটের মাধ্যমে ফাইনালে খেলাটি সম্পূর্ণ হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই। নমস্কার।